আজকে আমি তৈরি করব পেঁপে কলার স্মুদি। পেঁপে কলার স্মুদি তৈরি করতে যেসব উপকরণ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমার হাতে তৈরি করা একটি পানীয়। এবার একজন রন্ধনশিল্পীর আসার পালা। আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা। আসেন আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। কেমন আছেন? জি আপু, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনাকে দেখে আরো ভালো লাগছে। তাই আমাদের ইফতারের রসিক ঘরে আপনি এসেছেন। জি, আপনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আপনি আমাদের দর্শকদের জন্য কি রান্না করে দেখাবেন? আজকে আমি আপনাদের দর্শকদের জন্য নিয়ে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা রান্না। এটা আসলে চট্টগ্রামের না, এটা আমাদের সারা বাংলাদেশ জুড়ে অনেক বেশি নামকরা একটা রান্না। রান্নাটার নাম হলো মেজবানি গরুর মাংস। আস্ত 3টে এলাচ, 2 টুকরো দারচিনি এবং 3টা লবঙ্গ। আচ্ছা, দেওয়ার পর স্পেসিফিক আপু বলে দিয়েছেন কতগুলো গরম মশলা কতটুকু আন্দাজে দেওয়া হয়েছে। এরপর আপু আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব একই সাথে। গরম মশলাটার সাথে সাথে পেঁয়াজটাও ভাজা হতে থাকবে। আচ্ছা, এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি আছে। এটা এখন আমি একটু তেলের সাথে হালকা একটু ভেজে নেব। খুব বেশি সময় ভাজবো না, কারণ যেহেতু এটা গরুর মাংস অনেকক্ষণ সময় রান্না হবে, তো রান্না হতে হতে পেঁয়াজগুলো আসলে এমনিতে গলেই যাবে। তো মশলাটা যেন তেলের সাথে একটু মিক্সড হয়ে যায়, গরম মশলাটা, সেটার জন্য আমি একটু হালকা একটু ভেজে নেব। আচ্ছা, এরপর আপু এর মধ্যে আমি এখন একে একে আমার বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো আদা বাটা আছে। আদা বাটা, জি। সাধারণত 1 কেজি গরুর মাংসের জন্য 1 টেবিল চামচ আদা বাটাই লাগে, এবং রসুন বাটাও একই পরিমাণ লাগে। গরুর মাংসে আদা এবং রসুন সম পরিমাণে যায়। জি। এখন আমি এই জিরা বাটাটুকু দেব। এখানেও প্রায় 1 টেবিল চামচের মতো আছে। আমি সবটুকু দিয়ে দিব। তাহলে দর্শক, আমরা আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সব 1 টেবিল চামচ আন্দাজে দিয়েছি। এবার আমরা কষিয়ে নিচ্ছি মশলাটা। খুব সুন্দর একটি সুগন্ধ আসছে। রমজান মাসে এটাই মজা, যে কষ্ট করে সবাই রোজাও রাখে, আবার মজার মজার ইফতারও করতে পারে। আপু আমি এবার এখানে একটু পানি দিব, যেন মশলাগুলো পুড়ে না যায়। হ্যাঁ, আচ্ছা, জাস্ট অল্প একটু দিব, কারণ গরুর মাংস থেকে এমনিতেই অনেক বেশি পানি ওঠে। গরু মশলার ক্ষেত্রে আপু আমি সবার আগে মরিচের গুঁড়াটা দিব এবং সবটা দিব। সবটা দিব। কতটুকু আন্দাজে আছে? এখানে প্রায় 1.5 চা চামচ আছে। 1.5 চা চামচ আমরা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু বেশি দিলে হবে, কালারটাও সুন্দর আসবে, ঝালটাও হবে। আর যেহেতু গরুর মাংসটা আসলে ঝাল কম হলে খেতে ভালো লাগে না। আর মেজবানি মাংসটা একটু হালকা হালকা একটু স্পাইসি, একটু ঝালঝালি হয়। তো আমি লাল মরিচের গুঁড়াটা আগে দেব, আর হলুদের গুঁড়াটা আগে দিলে তরকারিটা কালো হয়ে যায়। তো এই জন্য প্রথমে আমি একটু মরিচের গুঁড়াটা দিয়ে মিশিয়ে নিলাম। এরপরে যেটা করব, আমি হলুদের গুঁড়া দিব। হলুদের গুঁড়া খুবই অল্প, জাস্ট সমান সমান 1 চা চামচ। জি, 1 চা চামচের মতো দিব, আমি খুব বেশি দিব না। আচ্ছা, ধনে গুঁড়াটা দিব আমি একটু বেশি, 1.5 চা চামচ। আচ্ছা, জিরে বাটা কিন্তু আমরা দিচ্ছি 1 টেবিল চামচ। জি আপু। কিন্তু ধনে গুঁড়ো আমরা দিচ্ছি 1.5 চা চামচ। এবার আপু আমি দিব মেজবানি মশলাটা। এখানে আমি প্রথমে 1 চা চামচ দিব, পরে আবার একটু দিব। আচ্ছা, এখানে আমি 1 চা চামচ দিচ্ছি। এই মশলাটা বানাতে অনেকগুলো মশলা লাগে। আমি সেটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, মেজবানি মশলা তৈরি করতে কি কি লাগছে আপনার জি। এখানে? আচ্ছা, তো এই মশলাটা তৈরি করতে আমার প্রায় অনেক ধরনের মশলা লেগেছে। সেগুলো হলো, প্রথমে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে যে দারচিনি 3 টুকরা, তারপর এলাচ, তারপর ব্যবহার করেছে জয়ফল, জয়ত্রী, রাঁধুনি, মৌরি, সেই সাথে ছিল মেথি। এগুলোই আর কি। এই সবগুলো মশলাকে হালকা করে ভেজে তারপর গুঁড়ো করে নিলে এই মশলাটা তৈরি হয়ে যাবে। তো চাইলে একটু বেশি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায়, যখন খুশি তখন বানিয়ে খাওয়া যায়। আমি দর্শক, জি আপু, আমি চুলাটা এখন বন্ধ করে দেব। হ্যাঁ শিওর। তো আপু, এটা যেহেতু আমাদের ঐতিহ্যবাহী একটি রান্না, তো সেটার জন্য আমি এটাকে সার্ভ করার জন্য একটি মাটির পাত্র নিয়ে এসেছি।